আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ফরিদানের জামা কাপড় দ্বারা জিন ও জাদুর পরীক্ষা করার তদবির সম্পর্কে। অর্থাৎ আপনি কি জিনের আস্তরগ্রস্ত কিংবা জাদুতে আক্রান্ত? আপনার নিজের পরীক্ষাটা আপনি নিজে কিভাবে পরীক্ষা করবেন নিজের জামা কাপড় দিয়ে, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমরা কিভাবে নিজের জামা কাপড় দিয়ে এই রোগগুলা পরীক্ষা করব। প্রথমে যদি আপনি পুরুষ হন তাহলে আপনি রাত্রে যে জামা কাপড় পরিধান করে ঘুমিয়েছিলেন সেরকম একটা জামা আপনার নিতে হবে। অথবা আপনি যদি মেয়ে লোক হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার ওড়না নিলেই হবে। এই ওড়না কিংবা পুরুষের জামাটা সংগ্রহ করার পর প্রথমে আপনি ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন, বা যে কোনো মাপার বস্তু দ্বারা আপনার এটাকে মেপে নেবেন কতটুকু আছে। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ভালো করে ওযু করে কিবলামুখী হয়ে জায়নামাজে বসে জামাটাকে সামনে রেখে প্রথমে কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে বেজোড় সংখ্যায়। তারপরে আপনি পাঠ করতে থাকুন সূরা ফাতিহা। সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3টি ফুঁক ওই জামার মধ্যে দিয়ে দেন। তারপরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি, সেই আয়াতুল কুরসিটি 3 বার পাঠ করে ওই জামার মধ্যে দম করে দিন। তারপরে সূরা সাফফাতের 11টি আয়াত প্রথম থেকে 11টি আয়াত পাঠ করে একবার পাঠ করে ওই জামার মধ্যে ফুঁক দেন। তারপর সূরা জিনের প্রথম 4 আয়াত 77 পর্যন্ত প্রথম 4টি আয়াত পাঠ করে আপনি ওই জামার মধ্যে ফুঁক দেন। তারপরে সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার ওই জামার মধ্যে ফুঁক দেন। আমি আবারও বলছি, আপনারা নোট করে নিতে পারেন। সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা সাফফাতের প্রথম 11 আয়াত একবার, সূরা জিনের প্রথম 4 আয়াত একবার, সূরা ইখলাসের একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার পাঠ করে জামার মধ্যে ফুঁক দেন। কিছুক্ষণ পর একটু অপেক্ষা করুন। এর কিছুক্ষণ পর বিলম্ব করার পরে আপনি ওই যেভাবে আপনি পূর্বে জামাটাকে মেপেছিলেন ঠিক একইভাবে ওই জামাটাকে আপনি পরিমাপ করবেন। এখন মাপ দেওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার জামাটা বড় হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বর্ধিত হয়েছে, তাহলে মনে করতে হবে যে তার শয়তানের আসর করেছে, অর্থাৎ জিন শয়তানের আসর রয়েছে। আর যদি জামাটা মাপ দেওয়ার পরে আপনার কাছে খাটো মনে হয় তাহলে বুঝে নিতে হবে যে জিন জাদুর কারণে যে রোগ হয়েছে। দেখবেন একটা প্রায় যখন জিনেরা মানুষের শরীরে প্রবেশ করুক আর না করুক, দূর থেকে কিন্তু জিনেরা প্রথমে একটা জাদু করে দেয়। এই জাদুতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগ বিমারে মানুষ আক্রান্ত হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো যে যদি জামাটা খাটো হয় তাহলে আমরা কি ধরে নেব? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আপনার যে সমস্যা রয়েছে, যে রোগ হয়েছে, অসুস্থ হয়েছেন, এই রোগটা জিনের জাদুর কারণে হয়েছে। আর যদি ছোট বড় না হয়, কোনো কিছুই নেই, আগের মতোই আছে, তাহলে আপনি সাধারণ রোগ মনে করবেন, স্বাভাবিকভাবে আপনারা ডাক্তার দেখিয়ে নেবেন কিংবা কোনো মুদাব্বির দ্বারা তদবির করিয়ে নেবেন ইনশাআল্লাহ। এতে করে আপনাদের কি সমস্যাটা, আপনি জিন জাদুতে আক্রান্ত কিনা, আপনি নিজের সমস্যাটা আপনি নিজেই বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।